দেখেন আমরা এখন হচ্ছে কি যেই তথ্যগুলো দিচ্ছি এগুলো হচ্ছে সর্বশেষ প্রাপ্ত ভোটের যে ফলাফল থাকে সেখান থেকে, এমন না যে শতভাগ হয়ে গেছে। শুধুমাত্র শতভাগের মধ্যে হচ্ছে হাসনাত আব্দুল্লাহর যে এরিয়া ওইটা শতভাগ হয়েছে। তো যাই হোক, ঢাকা ৮ আসন সবার নজরে ছিল, তাই না? যে এখানে দাদা নাতি টাইপ মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে যেই নির্বাচনী হাস্যরস কৌতুক, বা আমার কাছে মনে হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি খালি গুতাইতো। মির্জা আব্বাস সাহেব যেহেতু ধৈর্যশীল মানুষ, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি তার বিরুদ্ধে নির্বাচন না করত, আব্বাস সাহেবের ধৈর্য নিয়ে মানে মানুষের আইডিয়া হইতো না। যে কোনো মানুষ এটা বুঝতো যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে উস্কাচ্ছে। এমনকি তিনি বলতেন যে ও চায় আমি তারে মারি বা আমার পোলাপাইন তারে মারুক, যে সে প্রতিদিনই বলে যে আমাকে মারো, আমাকে মারো। কেন? কারণ হচ্ছে সে এমন এমন বক্তব্য দেয়, মির্জা আব্বাসকে নিয়ে যে বক্তব্যগুলো দিছে, তো যে কোনো একটা হিট যদি হয়ে যেত, তার উপর একটা থাপ্পড় টাপড় পড়তো, তো কি হতো, একটা সিম্প্যাথেটিক একটা সিচুয়েশন তৈরি হতো। যাই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে মোটামুটি একটা কি বলা হচ্ছে টেক্কা দিয়ে ফেলেছিল। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কেন্দ্রে যারা এখানে প্রার্থী আছেন তাদের নিজস্ব এলাকা, অপর এলাকা থাকে। এখন আমরা যখন অনলাইনে দেখি নিউজ যে 10টা কেন্দ্রের 12টা কেন্দ্রের, এখন এটা কি তার নিজের এলাকার কেন্দ্র নাকি তার যে এলাকায় বাট একটু দূরবর্তী বা ওই এলাকাতে অন্য প্রার্থী আছে সেই কেন্দ্র, এটা কিন্তু আমরা গণমাধ্যমে এরকম পাই না। তবে আমি যখন নিউজটি করছি, ঢাকা ৮ আসনে মোট 12টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল চলে এসেছে। এতে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছ থেকে 926 ভোটে এগিয়ে আছেন মির্জা আব্বাস। তো এখানে অনেকগুলো ভোট কেন্দ্র আছে, এর মাঝখানে এগুলা খুবই কনফ্লিক্টেড এরিয়া। তো নাসিরউদ্দিন পাটোয়ারি আবার অভিযোগ নিয়ে গেছে নির্বাচন কমিশনের কাছে। তার বক্তব্য 6টা আসনে ভোট কেন্দ্রে ভোটের যে গণনা বা কি বলে যে ফলাফল, এখানে আসলে কিছু প্রশাসনিক ঝামেলা চলছে। তো এইটা বাংলাদেশে চলে, যে ফেল করতে যা থাকে তার মাথার মধ্যে নানান চিন্তা আসে, আর যে জয় পায় তিনি চুপ থাকেন। তবে মির্জা আব্বাসকে আপনার ভোটের দিকে এগিয়ে দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন অনেকে বলবেন যে কিভাবে? কারণ হচ্ছে মির্জা আব্বাসকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিদিন যতগুলা কথা বলেছেন, সাধারণ মানুষের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে নেগেটিভিটি তৈরি হয়েছে। আর বিএনপির তো একটা বড় ফ্যান বেস আছে, সেটা আলাদা। কিন্তু আম জনতার মধ্যে যে মির্জা আব্বাস যে ধৈর্য দেখিয়েছেন, সংযম দেখিয়েছেন, সেই জায়গাতে সবার কাছে মনে হচ্ছে যে না, লোকটার ধৈর্য আছে, প্লাস তার রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড তো আছেই। আমি যখন নিউজটি করছি, বেসরকারি প্রাপ্ত ফলাফল অনুযায়ী ঢাকা ৮ আসনের 12টি কেন্দ্রে ৭,৪23টি ভোট পেয়েছে মির্জা আব্বাস। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছে 6,497টি, অর্থাৎ 926টি। সব মিলিয়ে এখানে, যাই হোক, এখনো এখানে অনেকগুলো আসনের ফলাফল বাকি। তবে আমার প্রেডিকশন বলে এই আসনে মির্জা আব্বাসই জয়ী হবে। দিন শেষে রাজনীতিতে লিগেসি একটা ইস্যু, হুট করে উড়ে এসে জুড়ে বসে এমপি হওয়া যায় না। এখন কিছু জায়গা হচ্ছে কপাল, হাসনাত আব্দুল্লাহর পুরাটাই কপাল। মঞ্জুরুল হাসান মুন্সি তিনি এখান থেকে ছিটকে গেছিলেন, কিন্তু দেখেন বিপরীতে ট্রাক 26,000 ভোট কিন্তু পেয়ে গেছে গণ অধিকার পরিষদের যে প্রার্থী। তো সবকিছু মিলিয়ে দেখা যাক কি হয়। তবে নাসির পাটোয়ারি আমার মনে হয় না যে তিনি এখানে জিতবেন। তারপরে ভোটের ফলাফল সময় বলে দিবে, বাট মির্জা আব্বাস এগিয়ে গেলেন।